আজ এই বৃষ্টি ভেজা দিনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি স্ন্যাক্সের রেসিপি। একেবারে কম উপকরণে এই স্ন্যাক্স কারি পাতার পকোড়া একটু ভিন্ন রকমভাবে করেছি, কিন্তু ভীষণ ইজি উপায়ে তৈরি করা। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি কারি পাতা নিয়েছি, দেখুন এই রকম লম্বা লম্বা করেই কিন্তু আমি পকোড়াগুলো তৈরি করব। বেসন নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ো ঢেলে নিলাম। খুব কম উপকরণে একদম ইজি ওয়েতে তৈরি করা এই পকোড়া খেতে কিন্তু অসাধারণ। দেখতে অনেকটা বেগুনির মতো, তবে আমার মনে হয় বেগুনি ফুলুরির থেকেও আপনারা এই রকমভাবে পকোড়া ভালো করে খাবেন, বেশি ভালো খাবেন। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর দেবো লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। চালের গুঁড়োতে কোটিং করে কিন্তু আমি এই পকোড়াগুলো তৈরি করব। তো কারি পাতা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। আমি শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলে নেব। বেসন খুব মোটা হবে না, আবার একেবারে পাতলাও হবে না, একটা মিডিয়াম স্ট্রাকচারে করতে হবে। এই বেসন গুলতে হবে। কারি পাতা খেলে চুল ভালো থাকে, ত্বক ভালো থাকে। সব থেকে বড় কথা যেটা, যারা ব্লাড সুগার এবং ডায়াবেটিকের পেশেন্ট তাদের জন্য কিন্তু কারি পাতার কোনো জুড়ি নেই। ভীষণভাবে সুগার কন্ট্রোল করে রাখে কারি পাতা, এবং যাদের হাই ব্লাড প্রেশার তাদের জন্য কারি পাতা ভীষণ উপকার। দেখতে থাকুন কিভাবে আমি এই পকোড়া তৈরি করেছি। আমি কিন্তু পাতাগুলো এই ডাঁটি থেকে ছাড়াবো না, গোটা গোটা ডাঁটি সমেতই কিন্তু আমি পকোড়াগুলো তৈরি করব। তো বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এই রকম স্ট্রাকচার হবে, একেবারে খুব ভালো করে ফেটালে আরও পাতলা হয়ে যাবে। ফেটানো প্রায় হয়ে গেছে বেসন। দেখুন, বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে, কারণ রান্না যারা শিখতে চান তাদের কাছে আমি বলছি, স্কিপ করে দেখলে কিন্তু কোনো রান্নাই, কোনো কিছুই শেখা যায় না। তাই বলছি, রান্না যদি আপনারা শিখতেই চান তাহলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। কিভাবে তৈরি করলাম, হয়ে গেছে বেসনটা আমার ফেটানো হয়ে গেছে। এইবারে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতন। সাদা তেলে ভাজলাম, আপনারা অলিভ অয়েলেও ভাজতে পারেন। আমি ভেজিটেবল অয়েলেই ভাজছি। পাতাগুলো আমি একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন, এই চালের গুঁড়ো কোটিং করে এরপরে বেসনের মতো ঠিক যেই রকম বেগুনি ভাজা হয় আমাদের, বেগুন আমি বলবো বেগুনির থেকেও কিন্তু টেস্টি এই পকোড়া। ঠিক এইভাবে পাতার মধ্যে বেসন লাগিয়ে এইবারে দিয়ে দেব গরম তেলের মধ্যে একেবারে মুচমুচে খাস্তা সুন্দর পকোড়া। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যি বলছি এত সুস্বাদু হয়। দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে থাকবে, কারণ অতিরিক্ত হাই ফ্লেম হলে পকোড়া কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একই রকমভাবে চালের গুঁড়োর মধ্যে কোটিং করে করে আর বেসনে চুবিয়ে কিন্তু আমি এই পকোড়াগুলো ভাজবো। একই রকমভাবে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পকোড়া। দেখুন, দেখতে থাকুন কেমন সুন্দর হয় এই পকোড়া। আপনাদের ক্যামেরাটা একটু সামনে করে দেখাচ্ছি। একদম মনে হচ্ছে বেগুনি ভাজছি, কিন্তু এর টেস্ট বেগুনির থেকেও অনেক বেশি ভালো। আমি একটি খুন্তি দিয়ে উল্টানো যাবে না বলে চিমটি নিয়েছি একটা,
এই রকম করে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। কারণ গ্যাসের ফ্লেম যদি আমি হাই করে দিই তাহলে কিন্তু একেবারে কালো হয়ে যাবে। উল্টে পাল্টে ভেজে নেব। কারি পাতা যারা খান না একটা গন্ধের জন্য, তাদের জন্য বলি কারি পাতা কিন্তু সত্যি খুব ভালো একটা জিনিস। বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট প্রত্যেক দিন সকালবেলা যদি 2-4টে করে কারি পাতা খান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের ব্লাড সুগার একেবারে কন্ট্রোলে থাকবে। উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর এই রকমভাবে পকোড়া আমি এর আগেও কারি পাতার পকোড়া দিয়েছিলাম। শম্পার রান্নাঘরে বাঙালির পারফেক্ট রেসিপিগুলোই কিন্তু পাওয়া যায়। এই রকমভাবে না, আমি সেটা অন্য রকম গোল গোল শেপে করেছিলাম, তবে আজকে গোটা পাতাটা দিয়েই কিন্তু আমি করছি। এইভাবে করে দেখলাম অসাধারণ খেতে লাগে। বেগুনি, চপ, ফুলুরি এইসব ফেলে রেখে কিন্তু আপনারা এই কারি পাতার পকোড়াটি এইভাবে খাবেন। মানে এই বৃষ্টির দিনে এই রকম সুন্দর একটি স্ন্যাক্স বিকেলবেলা বা সন্ধেবেলা খেতে কিন্তু আমাদের সত্যি অসাধারণ লাগে। কারণ বৃষ্টির দিনে প্রত্যেকেরই মনে হয় একটু স্ন্যাক্স ভাজাভুজি কিছু খাই। তাই এইভাবে যাদের বাড়িতে কারি পাতা গাছ আছে বা যাদের নেই, তারা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। খুব একদম সস্তার একটি জিনিস, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর পকোড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। দেখুন প্রত্যেকটাকে আমি গোটা গোটা একদম বোটা সমেত কিন্তু আমি পকোড়াগুলো ভাজলাম, ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে। গ্যাস কিন্তু কোনো মতেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে এই পকোড়া কিন্তু পুড়ে যাবে। দেখতেও সুন্দর লাগছে, একদম পাতার মতন লাগছে পকোড়াগুলো দেখতে। সবগুলো পকোড়া একই রকমভাবে আমি ভেজে তুলে নেব। বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন পকোড়া আমার কিন্তু ভাজা রেডি হয়ে গেছে। আমি কিন্তু দুজনের জন্য করেছি, আপনারা পরিমাণ বুঝে পরিবারের সদস্য বুঝে আপনারা তৈরি করবেন। আমি মাত্র দুজনের জন্য তৈরি করেছি। চায়ের সাথে বা কফির সাথে বিকেলবেলা অসাধারণ লাগবে, কিংবা ভাতের সাথে ভাতের পাতে ডালের সাথে দুপুরে লাঞ্চের সময় ও খুব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর শম্পার রান্নাঘর এই চ্যানেলে আরও নতুন নতুন আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। দেখুন কত খাস্তা হয়েছে এই পকোড়া, একেবারে খাস্তা মুচমুচে, দুর্দান্ত সুস্বাদু, ইজি উপায়ে কম উপকরণে এই বর্ষার দিনে সত্যি একটি অনবদ্য রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখুন অপূর্ব লাগবে খেতে। দেখবেন রেসিপিটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।